শীত যখন তার শেষ ইনিংস খেলছে তখন কি আর সপ্তাহান্তে বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলুন? তাহলে চলুন ট্রাভেল অফবিটের সাথে আজকে আপনাদের নিয়ে যাব আমাদের বাড়ি থেকে অনতি দূরে একটি দারুণ রোজ কার্নিভালে। সেই রোজ কার্নিভালে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন জাস্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আরও একটু বেশি ভালো লাগলে আমাদের ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও আর তার সাথে বিভিন্ন অফবিট ট্রাভেল ডেস্টিনেশন আমাদের চ্যানেলে পোস্ট করতে থাকি। তাহলে চলুন এখন যাওয়া যাক রোজ কার্নিভাল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। এটা কিন্তু কোনো রকম ট্রাভেল ব্লগ নয়, তাই যারা ট্রাভেল দেখতে পছন্দ করেন তারা স্কিপ করে যেতে পারেন। এটা কিন্তু একটা নর্মাল ব্লগ। আজকে আমরা একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি রবীন্দ্র সরোবর লেকে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এখন আছি দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকের মধ্যে লায়ন্স পার্কে। এখানে কিন্তু 10, 11 আর 12, আজকে 12 তারিখ, এই 3 দিন ব্যাপী একটা রোজ কার্নিভাল হচ্ছে। এইখানটায় বিভিন্ন কালারের রোজ কিন্তু আছে, মানে গোলাপ ফুল, সেগুলোই আমি আপনাদের এই ব্লগে দেখাবো। তাই যারা ফুল দেখতে ভালোবাসেন তারা কিন্তু এই ব্লগটা ফলো করতেই পারেন। চলুন নিয়ে দেখাচ্ছি আপনাদের সেই গার্ডেন। এই যে আমি যেইখানটায় এখন দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই কিন্তু এই রোজ কার্নিভাল হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের সমাগম হয়েছে। তবে আমি কিন্তু ওই সামনে গিয়ে কিন্তু সামনাসামনি বলতে পারবো না, কারণ প্রচুর মাইকের আওয়াজ আসছে, সেখানে কিন্তু সাউন্ড ভালো মতন আসবে না। তো ব্যাকগ্রাউন্ডে যেটুকু বলবার চেষ্টা করব, আপনারা শুধু এনজয় করুন এই গোলাপ বা রোজের কার্নিভালটা। এই রোজ কার্নিভাল কিন্তু চলেছিল 10ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত, এই 3 দিন যাবত। এই রোজ কার্নিভালটা হয়েছিল আমাদের দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ভেতরে লায়ন্স পার্ক বলে একটা জায়গায়। এই লায়ন্স পার্কে কিন্তু চিলড্রেন্স এরিয়াটা সারা বছর খোলা থাকে, আর তার সাথে পেয়ে যাবেন রবীন্দ্র সরোবরের একটা দারুণ সূর্যাস্তের ভিউ, যদি আপনারা বিকেলের দিকে এখানে আসেন। তাহলে চলুন রোজ ফেস্টিভ্যালটা আপনাদের ঘুরে দেখাই। কি কেমন লাগলো? রোজ তো আপনাদের দেখালাম, তাহলে চলুন এবার একটু চিলড্রেন্স পার্কটাও ঘুরে আসা যাক।
ঘোরাঘুরি তো অনেক হলো, বাঙালি আবার একটু চা ছাড়া চলে নাকি? আর তার সাথে যদি হয় আদাযুক্ত লেবু চা। হ্যাঁ, গেটের সামনে গিয়ে আমরা কিন্তু জমিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। চিলড্রেন্স পার্ক ঘুরে চা বিস্কুট খেয়ে এবার আবার আমাদের ফিরে যাওয়ার পালা ওই রোজ কার্নিভালে। রাতের আলোয় রোজ কার্নিভাল কতটা মায়াবী লাগতে পারে, চলুন দেখে নিই। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কাল যে সোমবার, আবার নতুন করে নেমে পড়তে হবে নতুন উদ্যম নিয়ে অফিস নামক যুদ্ধের ময়দানে। আর হ্যাঁ, ওই কথাই কিন্তু রইল, খুব তাড়াতাড়ি ট্রাভেল অফবিট আপনাদের সাথে নিয়ে আসবে নতুন আরও একটি অফবিট ভ্রমণের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।